হ্যাঁ ক্যামেরা অন ওকে। শুরুতেই লালপরি নীলপরির দেখা। লালপরির লুকটা খুব সুন্দর ছিল, যদিও লাভ নাই, কারণ তার থেকে উত্তরা দিয়াবাড়ি আরও বেশি সুন্দর। তো এইখানে অনেক দূর থেকে মানুষ ঘুরতে আসে, সুন্দর সময় উপভোগ করার জন্য আসে। এই যে এক পা আঙ্গায়া আরেকজনের ঠ্যাঙ্গের উপরে ঠ্যাং তুলে ফটোশ্যুট হচ্ছে। তো এখানে সব ধরনের মানুষই ঘুরতে আসে। এই তো ফ্যামিলি টিকটক হচ্ছে। তো উত্তরা দিয়াবাড়ি এটা আসলে উপভোগ করার মতোই একটি জায়গা, এখানে সব কিছুই পাওয়া যায়। এই যে একটা হলুদ পাখি টিকটক করতে করতে যাচ্ছে, চুল নাচাইতে নাচাইতে, মেবি সিঙ্গেল মিঙ্গেল, যাই হোক আমার কি। যাই হোক, উত্তরা দিয়াবাড়ির সামনে দিয়ে যে মেট্রো রেলটা গেছে, এটা আরও বেশি সুন্দর লাগতেছে। আর যেহেতু পড়ন্ত বিকাল, সূর্যটাও অনেক সুন্দর লাগতেছে, আকাশটা লালচে উপভোগ করার মতো। সুন্দর সুন্দর রেস্টুরেন্টে সুন্দর সুন্দর খাবার আছে, যদিও আমি ফুড ব্লগার না। যাই হোক, তো দেখি সামনে কি দেখা যায়। এই যে হলুদ পাখি টিকটক করতে যাচ্ছে। ও মা, এত পুরো ড্রেস ম্যাচিং করে আসছে টিকটক করার জন্য। মামা মাথা নষ্ট। যাই হোক, সামনে যে প্রথমেই যে লালপরি নীলপরি দেখছিলাম, দেখি তারা টিকটক কি অবস্থা। এই যে প্রিপারেশন নিতেছে টিকটক করার জন্য, সামনে দিয়ে ঘুরে আসতে হবে তাদের টিকটক দেখতে হইলে। তো সাথেই থাকুন। এই সামনে আরেকটি রেস্টুরেন্ট, অনেক সুন্দর রেস্টুরেন্টে সুন্দর মানুষ আসে ঘোরার জন্য, দেখার জন্য। তো ব্রিজটা অনেক সুন্দর একটি ব্রিজ, এখানে অনেক বেশি শুটিং হয়। এই যে অলরেডি একটা শুটিং হচ্ছে। এই তুমি যে লুকটা দিছো, প্রায় ক্রাশ খাওয়ার মতো লুক, যদিও আমি ক্রাশ খাই না। ওহো, আরেকটি টিকটক হচ্ছে, মেবি বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডে টিকটক করে দিচ্ছে। এরকম বয়ফ্রেন্ড পাওয়া আসলে সৌভাগ্যের ব্যাপার। যাই হোক, আমরা যে জন্য যাচ্ছি এখন এইদিকে, সেটা হচ্ছে সেই শুরুতে যে লালপরি নীলপরি দেখছিলাম তাদের টিকটক দেখার জন্য। দেখি তারা টিকটক কোন পর্যন্ত করলো। এই কি ব্যাপার কই গেল? হাই, যাদের জন্য আসলাম তারাই নাই, কোথায় গেল? দেখি সামনে আছে কিনা। নাই, সামনেও নাই। ও, এই যে আরেকটা, ওইটাই আছে যে ঠ্যাংয়ের উপরে ঠ্যাং তুলা। ওহো, ভালো লাগলো, জুম করে দেখালাম। এই যে মেট্রো রেল যাচ্ছে, এইটা সৌন্দর্যটা বেশি বাড়াইয়া দিছে, অনেক সুন্দর লাগলো মেট্রো রেলটা দেখা। সুন্দর রেস্টুরেন্ট, এই যে আরেকটি সুন্দর রেস্টুরেন্ট। উত্তরাতে আবার একটু পরপরই সুন্দর রেস্টুরেন্ট আছে। আঁচল পুরা বিছাইয়া দিছে, কি লুক। মামা নয়ন, তোমার দিকে দিয়ে লুকটা দিল। হ্যাঁ, কার দিকে? আমার দিকে? দৌড় মিয়া, আমি তো হেলমেট পরা, তোমার দিকেই দিছে। আচ্ছা, যার দিকেই দেখ, বাঘে যোগে। হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ, কই যাবো? বামে। ওকে, বামে যাব এখন আমরা। এই যে সেই হলুদ পরি, ভাবলাম যে সিঙ্গেল না, সে মিঙ্গেল টিম আছে সাথে। যাই হোক, আমরা বামে যাব, দেখি বামে কি দেখা যায়। বামে নয়ন যাইতে বললো বামে। বামের রাস্তাটা সুন্দর আছে, কিছু না থাকলেও সুন্দর আছে, কারণ চারোদিকে কাশফুলগুলা অনেক সুন্দর লাগতেছে বিকালবেলা। এই যে আছে জান্নাত জাহান্নাম। শাড়ি বোরখা দুইটাই আছে, যার যেটা পছন্দ চুজ করতে পারেন। যাই হোক, তারপরেও রাস্তাটা খুব সুন্দর, দুই পাশে কাশফুল, যদিও রাস্তা ভাঙাচোরা ব্যাপার না। সামনে আন্টিরা আছে। তো আর বেশি কিছু নাই। তো ভিডিও মনে হয় বেশি লম্বা হয়ে গেছে, বেশি লম্বা ভিডিও কেউ দেখতেও চায় না, তো শর্ট করা উচিত। অ্যাডলফ খান আসতেছে নাকি? না, অ্যাডলফ খানের মতো লাগলো। যাই হোক, আজকের ভিডিও এই পর্যন্তই, সামনে আর কিছু নাই মনে হয়। না, আছে, ওয়েট। এই যে দেখেন, রিক্সার উপর থেকে ভিডিও। কি হাসি। ভাল লাগলো, লাস্টে একটা হাসি ক্যাপচার হইলো। তো যাই হোক, ভিডিও আজকে এই পর্যন্ত। আরও ভিডিও ছিল, বাকি অংশ কেউ যদি দেখতে চান তো কমেন্টসে বলতে পারেন, আমি দিতে পারি, কারণ ভিডিও বেশি লম্বা হইলে কেউ দেখতে চায় না, কারণ এত ধৈর্য কারো নাই। তো আজকের ভিডিও এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ, আল্লাহ হাফেজ।